খাইছে আইছে আমায় খাইছে রে মদের নেশা পাইছে রে সানডে মানডে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। ওই হারামদা ফকর বাস করে বাস শয়তান বাটপার, হ্যাঁ ল্যাপটপে পড়া চালাই তুই কইছিস কোথায় তোমার থেকে আমার কর, হ্যাঁ বললে কি বিশ্বাস করবেন আব্বা? বলে তো বিশ্বাস করবেন না। বলেন। ভালো কথা বলি মন্দ কথা বলি সবকিছু তুমি বাটপার টাউটার চিটার। তারপর ছেলেটা ভালো মানুষ এটা আপনি বুঝবেন না, সমাজ সেবা করে, ফ্রেন্ডদের হেল্প করে। আপনার বলে লাভ নেই, আপনার চোখে বাটপার চিটার। এরকম শোনেন, নতুন কইছিলাম নাটকের ক্লিপ ও ওটা ফ্রেন্ডের বাপ অসুস্থ হয়ে গেছিল, রক্ত লাগতো ইমার্জেন্সি বি পজিটিভ। ভাইরাল ভিডিওর ক্লিপ পেতে বলো আমারও বাপ আছে, যাইতে হেল্প করে দিয়েছে, সাবস্ক্রাইব করে রক্ত দিয়ে পাশে আসছে। থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে হ্যাঁ দোস্ত, ভুলবেন না কেউ। যে তোর আব্বারে রক্ত দিয়ে আসছি, বাসায় ঢোকার পরে তো আব্বা বিশ্বাস করতেছে না। আব্বা মনে করতেছে কি যে আমি বাইরে গেছিলাম আড্ডা মারতে। তুই একটু বলতো। হ্যাঁ এই যে আব্বা বাসি আছে, বল। শোন আব্বা, এই ছেলে সালমান কোথায় গেছিল? আঙ্কেল সত্যি কথা বলতে কি, ও আমার সাথে আড্ডা দিতে গিয়েছিল। ইচ্ছা মতো আড্ডা দিছে মাত্র। মাঠে আয় কালকে। এই শয়তান বাটপার লাফাঙ্গা, তুই এত কইলে বই বই করে বুঝাই যে আমার জানদারা চালাইস না, আমার জানদারা চালাইতে তুই কয়লা কয়লা বানাই ফেলাইছ, তেজপাতা কইরা ফেলাইছ হারামজাদা। আর কত দাঁড়াবি? কি হয়েছে আব্বা? কিছু তো একটা হইছে। তাহলে আপনি ভেবেছিলেন যে এই তুমি চুপ করো তো। আবার আপনি বলেন তো হয়েছে কি? আমার কপাল হইছে, আমার কপাল। এই যে সোনার চান পিক লাগু, তোমাদের সোনার ছেলে কি করে জানো? ল্যাপটপে পড়া চালাইয়া সে বাইরে আড্ডা মারতে গেছে। এরকম লাফাঙ্গা শয়তান বাটপার আমার জীবনে দেখি নাই। হ্যাঁ ও মনে করছে এই বাড়িতে সব ছাগল থাকে, আমরা কিচ্ছু বুঝি না। কি তাই মনে করছেন না আমরা ছাগল? হ্যাঁ আবার দাঁড়াছে জুতা খুলে তুলে লাগে। থামো তো, জুতা খুলে বাড়ি দেন। তুমি আসো খালি ইন্ধন দাও। আরে আব্বা এত রাত্রির বেলায় যে আপনারা যে চিল্লাচিল্লি করতেছেন, এই যে প্রতিদিন চিল্লাচিল্লি হয়, উপরে মানুষ থাকে, চারপাশে মানুষ থাকে, কি মনে করে? কয়দিন পর আপনারা রাস্তা দিয়ে হাঁটাচলা করতে পারবেন? মান সম্মান থাকবে আমাদের? আর আপনাদের বয়স হয়েছে না, প্রতিদিন চিৎকার চেঁচামেচি করলে তো অসুস্থ হয়ে যাবেন। জান তো আব্বা, যান ঘুমাইতে যান, আম্মা আব্বারে নিয়ে যান। সাথে কি চিল্লাচিল্লি করি? সরি আব্বা, আপনি মাফ করে দেন আব্বা। হ্যাঁ আব্বা স্যার, ফালতু কেন জায়গা পাবো না? সরি সরি। ঠান্ডা হন তো আব্বা, ঠান্ডা হন, যান এখন যান। হাই তুমি যাও, যাও তুমি যাও, আমি দেখতেছি। আব্বা মাফ করে দেন আব্বা। এই লোকটা টাউটার বাটপার, একটা চিটার। আমি বের হইছি আমি সুন্দর মতো করে পড়া রেকর্ড করে দিয়ে গেছি, তাই না? হ্যাঁ দরকার আছে রুমে ঢোকা, আমি গুড নাইট বলে আসছি, লাইটটা সুন্দর মতো করে অফ করে দিয়ে আসছি। আমি এখান থেকে যাওয়ার সময় গেট লক করছি, আমি গেট দিয়েও বেরোই, আমি মই দিয়ে উপরে আসছি। দরকার আছে বাসা আসার, আমার রুমে ঢোকা দরকার আছে বলো? আবার বারবার বলে কি এই বাটপার করতে হয়েছে, এই বাটপার করতে হয়েছে, সেটা একটা বড় বাটপার। তুমি তোমার বাপরে চেনো না? বুঝতে তো হবে না, তোমারই তো বাপ, বুঝে শুনে চলতে হবে না? তা তো চলবে না। যাও তো যাও, ফ্রেশ হয়ে আসো, আমি তোমার খাবার দিচ্ছি। আমার জীবনটা নষ্ট করে দিয়া হারামজাদা কেমনে ঘুমাই রয়েছে। কিসে ঘুমাই রয়েছো? তো আবার কি করবো? হ্যাঁ আমার লাইফটারে নষ্ট করে দিয়ে ঘুমাই রয়েছো। হ্যাঁ তুমি তো নষ্ট গেছো, তুমি তো মদ খেছো। আমি তো নষ্ট হয়েছি ওই দিন যেদিন তুই আমারে বিয়ে করে এই জায়গা নিয়ে আইছো। হ্যাঁ তুই আমার এই জায়গায় বিয়ে করে নিয়ে আইছো, আবার কেউ নষ্ট হয়ে গেছে? মদ, গাঁজা, সিগারেট, যা মনে চায় তাই খবর। আর মদ, আজকে আমার সব প্রশ্নের উত্তর দিবি ঠিক মতো। তুই আমার বাপের কি কইছিলি যে আমার তোর কাছে মানুষের কাছে আমার বিয়ে দিয়েছে? কেন কেন বিয়ে দিয়েছে? না আমি আব্বার গিয়ে বলছি আমি আপনার মেয়েকে বিয়ে করবো, আমি বুঝি ফিজুরামনি আমাকে বিয়ে দিছে। মিথ্যুক, মিথ্যা কথা কর, সত্যি করে কর। তুই তাবিজ করছো আমার বাপ? তুই আমার বাপের তাবিজ করছিস? তাহলে কি করছো? সত্যি কথা বল। তোমার আব্বার সামনে গিয়ে আমি তোমার আব্বার দুটো পা জোড়া দিয়ে হাওমাগের কাছে রাজি হয়ে গেছে। সুমি, আমার সুমি কই? শুনি তোর বাবার বাড়ি গেছে, কিছু বলে নাই? কি তোর কইয়া জানে না তো? স্যার যে কি কর না, ভাইয়া জানবো কেমন কইরা? ভাবি তোর ভাইয়ারে বইলা যায় নাই। ছোট সাহেব ভাবির এমন কান পড়া দিছে, ভাবির কান দাঁড়াপালা হইয়া গেছে। পরে ভাবিরে বলছিল তোমার ভাবির বাড়ি দিয়ে আসি, এই কথা বলে ভাবিরে নিয়ে গেছে। আব্বা দেখছেন, আব্বা দেখছেন আমি আর কত দূর যেতে বাবা? আপনি বলেন আমি আর কত দূর যেতে? আমার পোকা পা দেখলে কান পড়া দিয়ে বাবার বাড়ি পাঠিয়েছে। আমি পারতেছি না, আমি সহ্য করতে পারতেছি না। তুই যা বৌমার বাড়ি থেকে নিয়ে আয়, যা আমি দেখতেছি ব্যাপারটা, যা তুই যা যা যা। এই তুমি তোমার লাইফে মাথা উঠছে, তোমার পোলা তোমার লাইফে মাথা উঠছে। কি বলা? আমার পোলা? কিছু হইলেই আমার পোলা না? কথায় কথায় আমার পোলা, শুধু আমার পোলা, তোমার পোলা না? এই পোলাকে হাতে করে আমি নিয়ে আসছিলাম নাকি বাপের বাড়ি থেকে? আর কোনোদিনও একটা বারের জন্য বলবা না যে আমার পোলা। আর একদিন তো কইছো না তখন তোমার সাথে আমার হবে। আম্মা ভাইয়া আবার রুমে লাইটটা জ্বালাই রেখে গেছে, এই যে ডয়ারটা বন্ধ খোলা রেখে গেছে। আরে ভাই এই ডয়ারে তুই টাকা রাখো, টাকা রাখো, পয়সা রাখো। আব্বা জিজ্ঞাসা করবেন না কিসের মিষ্টি? ও কিসের মিষ্টি? বাইকের বাইকের মিষ্টি খায় ভাই কোথায় গেছো বাবা? লটারিতে। কার নামে ধরছিলা? আপনার নামে বাহ 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 প্রথম পুরস্কার ছিল বাইক। ভাইয়া বাহ,
এই জীবনে একটা ভালো কাজ করছিস। হ্যাঁ আপনি খুশি না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একবার উঠুন না আব্বা, উঠুন। বাবা, অনেক সুন্দর বাইক কিনছো, এই জীবনে একটা প্রথম ভালো কাজ করছো। মা ভাই আসছে। হ্যাঁ? খাও, খাও। নে নে নে, কিসের মিষ্টি? আরে কিসের মিষ্টি পরে হবে, তুই আগে খা খা খা, এই খা। না 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 না, না। আরে আমার নামে লটারি ধরছিল, লটারিতে পাইছে ভাই। তোর মায়ের নামে লটারি ধইরা সালমান সেকেন্ড পুরস্কার পাইছে। আপা এটা চল চল, আমার 10 টাকা চুরি করে মোটরসাইকেল গেছে আপা। ভাইয়া একদম ফালতু কথা বলবো না কিন্তু ভাইয়া। কিসের কথা? আব্বা আপনি কিছু বলবেন না কি না বলবেন না না? আপা, দাঁড়া দাঁড়া, ও যে তোর টাকা চুরি করছে তোর কাছে কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। কি প্রমাণ আছে? এই যে দেখেন, এই যে তেনা, এই যে তেনা, এই তেনা দেখে আমি বুঝছি এটা লটারিতে পাই নাই। লটারি থেকে পুরো মোটরসাইকেল দাও আপা। আমার শিখা আপনি, আমার শিখা। কিনছি তোমার টাকা দিয়ে কিনছি। কি? হ্যাঁ কিনছি তোমার টাকা দিয়ে কিনছি। কেন? নিব না কি করবো? ডয়ারটা তো ফাঁক করে রেখে গেছিলা। হ্যাঁ মনে তো টাকাগুলো আমাদের টাকাই আছে। আরে বাবা আমার জায়গায় যদি আজকে অন্য কেউ থাকতো, কোনো চোর ঢুকতো, এই টাকার কোনো সন্ধান পাইতো? আমি তো বাইক কিনে নিয়ে আসছি। আর সেই বাইকটা কেন কিনছি আমি জিজ্ঞাসা করবো না কেন কিনছি? এই যে ভাই অফিসে যায়, ভাইয়ের তো বয়স কম হয় না, যদি কোনো কারণে স্ট্রোক করে আমায় তো ফোন দিবে না? ফোন দেওয়ার পর আমার তো তাড়াতাড়ি যেতে হবে। আমি কি পাবলিক বাস ভিতরে যাবো? আমি বাইকটা এই জন্য কিনছি যাতে আমি তাড়াতাড়ি যেতে পারি। আবার শরীর অবস্থা ভালো, যে কোনো সময় আবার দিকে। এই, কি আবার শরীর অবস্থা ভালো? আরে, কি করছিস তুই? হ্যাঁ? কি বলো এখন তুই বলো, বলো বলো। আমি চোর, আমি চোর ভাবি, আমি চোর, আমি চোর তো, আমি চোর। কিন্তু সে বাইকটা তুমি আমার জন্য কিনে নাই, বাইক কিনছি তোমার জন্য, বাইক কিনছি আমার জন্য, বাইক কিনছি আমার জন্য, বাইক কিনছি আমার, আম্মা তো বাইক চাইতে পারে না, আমাদের জন্য বাইক কিনছি। আমরা একেবারে চলে যাচ্ছি বাসা ছেড়ে। একেবারে চলে আসছি মানে? তো কি করব, কি করব? আপনাদের অত্যাচার বসে বসে সহ্য করবো? আপনার ছেলের অত্যাচার সহ্য করবো? আপনার ছেলে মুরগি নিছে মুরগির টাকা তেলা, মাছ নিছে মাছের টাকা তেলা, সবজি নিছে সবজি টাকা তেলা, আমার অফিসের টাকা আমার ড্রয়ার থেকে চুরি করে নিছে মোটরসাইকেল কিনছে, আমার বউকে মদ খাওয়া দিয়েছে। আপনার ছেলে আমার বউকে কার্পোরেটে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে বাবা, এত কিছু সহ্য করছি। আপনার ছেলে কি করছে জানেন? আপনার ছেলে আমার শ্বশুরবাড়ি থেকে আমার শালি ঘর ভেঙে দিছে। কি সুন্দর একটা সমুদ্র ছিল, একটা ভালো ছেলের সাথে বিয়ে হচ্ছিল, সেটা ভেঙে দিছে সে। আমার শ্বশুর ডেকে আমাকে দুনিয়ার অত্যাচার করছে, আমার নামে যাহাতা কথা বলছে। এর পরে এখানে থাকতে থাইকা আপনাকে, মাকে আর আপনার গুরুদের ছেলেকে খাওয়াবো? আমি আর খাওয়াতে পারবো না। আপনাকে আমি কতবার বলবো আপনার ছেলেকে বিদেশে পাঠিয়ে দিলেন, আপনি তাকে বিদেশে পাঠাচ্ছেন না, আপনি তাকে কোলে বসে রাখছেন, আপনি বসে রাখেন। আমি পারবো না, আমি আর বসে বসে কাউকে খাওয়াতে পারবো না। তুই আমাদের খাওয়ানোর খোটা দিলি? ঠিক আছে, তোকে আর আমাদের বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে না। এই সংসার আমি চালাবো। যদি খাবার জোটে তাহলে খাবো, আর না জোটলে না খেয়ে থাকবো। যা 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 যা। আঙ্কেল ভাড়াটার জন্য আসছিলাম। 4-5 দিন পরে দিয়ে দেবো। আঙ্কেল আজকে তো 10 তারিখ, আজকে ভাড়াটা দিয়ে দেন। 10 তারিখ তো সবসময় দেই, 4-5 দিন পরেই দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা একটু তাড়াতাড়ি দিন। ঠিক আছে আঙ্কেল, আসি। আসসালামু আলাইকুম। খুব তো বাড়িওয়ালা পোলারে বললা যে 4-5 দিন পরে ভাড়া দিয়ে দিবা। কই থেকে তুমি ভাড়া দিবা? টাকা তোমার কাছে আছে না আমার কাছে আছে যে ভাড়া দিবা? আমি মানতেছি যে বড় ছেলে একটু বেশি বলে ফেলছে। আরে গায়ের মধ্যে হাত দিয়ে একটু বলতে পারতা যে বাবা কিছু মনে করিস না, ভুলে যা সবকিছু। তা না, খুব ফুলানি দেখাইছিল না? যা 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 যা, তোরা লাগবে না, আমি নিজেই সংসার চালাতে পারবো। তাই বলে তো বাড়ি থেকে বাইক করে দিলা। এখন এখন কোথা থেকে তুমি সংসার চালাবা সেটা আমি বলো। দরকার হয় আমি আবার চাকরি নেব, আল্লাহ কোনো না কোনোভাবে চালাবি। খাওয়া তো শেষ হয়ে গেল, দুধ কোথায়? দুধ টানতে বলো। দুধ আলাদা নিষেধ করে দিছে। নিষেধ করতে পারেন? নিষেধ করবো না? আরে কয়দিন পরে বাড়ি ভাড়া কি করে দিব সেই চিন্তাই তো আমি বাঁচতেছি না। দুধ আলা এসে তখন দুধের টাকা যাবে, তখন আমি কি করবো? সেই জন্য আগে থেকে নিষেধ করে দিছি। আপনি হ্যাঁ, বাধ্য হয়ে আসছি। আমি আপনাকে কত ফোন দিয়েছি, আপনাকে কোথাও পাচ্ছি না। ঝামেলা ছিল মানে বেশ। ভালো আছেন আপনি? আমি ভালো নাই। আমার সামনের উইকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আপনি প্লিজ আমার এই বিয়েটা ভেঙে দেন, প্লিজ প্লিজ, যেভাবে হোক আমার এই বিয়েটা ভেঙে দেন। এখন আর পাগলামি করার বয়স আছে? আপনি দেখতে যতটা ইয়ার না লাগেন, আপনার কিন্তু বয়স হয়েছে।
বিয়েটা করে ফেলেন। হ্যাঁ আমি বিয়ে করবো, কিন্তু সেটা আপনাকে। আমি আপনাকে ভালোবাসি, আমি সেটা বলতে পারিনি কখনো, কিন্তু আমার মনে হয়েছে এখন এটা বলা উচিত। আমি আপনাকে ছাড়া অন্য কোথাও বিয়ে করতে পারবো না। আপনি যেভাবে ওকে বিয়েটা ভেঙে দেন না প্লিজ, আপনি যেভাবে ওকে বিয়েটা ভাঙেন। সম্ভব না। সম্ভব না মানে? আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। ভালোবাসা হচ্ছে এক ধরনের ফ্যান্টাসি, আর এই ফ্যান্টাসি মাঝে মাঝে রিয়েলিটির কাছে হেরে যায়। আমার রিয়েলিটি হচ্ছে আমার মা, আমার বাবা, আমাদের সংসার। ধরে নিন আমার ফ্যান্টাসিও আমার রিয়েলিটির কাছে হেরে গেল। আমি আসলে এই মুহূর্তে বাবা, মা, সংসার এর বাইরে কিছু ভাবতে যাচ্ছি না। সরি, আপনি বিয়েটা করে ফেলেন। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ছাড়া বাঁচবো না। পৃথিবীর সব প্রেমিকারাই বিয়ের আগে ঠিক এই কথাটাই বলে তার প্রেমিককে, কিন্তু বিয়ের পরে তারাই আগে ভুলে যায়। নতুন মানুষ, নতুন সংসার, নতুন স্বপ্নের ঘরে সবকিছু ভুলে যায়। কেমন আছেন? ভালো। আপনি? ভালো। এটা রাখো ভাইয়া। এটা কি? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা? কেন? ওই যে তোমাকে না বলে নিয়েছিলাম। এটা লাগবে না। ছোট ভাই থেকে 1.5 লাখ টাকা একটা মোটরসাইকেল দিতেই পারি। রাত্রিটা লাগবে। রাখ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তোমার কাছে এটা 1.5 লাখ টাকা হতে পারে, আমার কাছে অনেক কিছু। তোমার এই 1.5 লাখ টাকা আমার এই জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে ভাইয়া। অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু পেয়েছি ভাইয়া, আবার অনেক কিছু হারিয়েছি। এতদিন পরে এসে আমার মনে হলো এই টাকাটা তোমাকে ফেরত দেওয়া উচিত, কারণ এই টাকাটা আমার কাছে এখন বোঝা। রাখো ভাইয়া, বাবা মায়ের জন্য দোয়া করবা। আসি ভাবি। বসবি না, কিছু খাবি? যে বাসা এখন পর্যন্ত আমার বাবা মাই খেতে পারেনি, সে বাসা আমি খেয়ে কি করবো ভাইয়া? ভালো থাকো। মা, আগামী 15 তারিখে আমাদের ফ্লাইট। আলহামদুলিল্লাহ আমরা হজে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। কিন্তু বাবা, একটা দেনা ছিল তো। দিয়ে আসছি, যার টাকা তার হাতে পৌঁছে দিয়ে আসছি। খুব ভালো করেছিস বাবা। হজ থেকে এসে ইনশাল্লাহ বাবাকে নিয়ে সিঙ্গাপুর যাবো। হার্টের ট্রিটমেন্ট ওইখান থেকে করে নিয়ে আসবো। কিন্তু বাবা, আমরা এই যে সবাই মিলে আমরা হজ করতে যাইতেছি, কতগুলো টাকা খরচ হইতেছে। তারপর তুই দেনাটাও শোধ করলি। মানে দেশের মধ্যে একটা ভালো ডাক্তার দেখাইলে ভালো হতো না? সিঙ্গাপুরে যাওয়ার দরকার কি? দেশের ডাক্তার তো রেফার করলো মা, এত কিছু ভাবতে হবে না। আমি যতদিন আছি তোমাদের সেবা করে যাবো। সারা জীবন তো চালাই গেছি, এবার একটু সেবা করার সুযোগ দাও। আমার
আমার বাবা, আল্লাহ তোরে বাঁচাই রাখুক বাবা। আমার পাগল ছেলে মানুষ হয়েছে, আমার আর কিচ্ছু লাগবে না বাবা, আর কিচ্ছু লাগবে না।